এটা আমার দাদার ছেলে মাহিত। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করি সকলে খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সকলে খুব ভালো আছি। এখন আমি চলে এসেছি ছাদে। সকাল সকাল অনেক কাপড় কেচে দিয়েছি। আজকে আল্লাহর রহমতে অনেকটা রোদ বেরিয়েছে আলহামদুলিল্লাহ। অনেক দিন পর রোদ বেরোলো, মানে অনেক কাপড় ছিল যেগুলো কাঁচা হয়েছিল না, সেগুলো কেচে শুকাতে দিয়েছি। এই যে বাবু এখানে দেখুন কি করছে। এদিকে চলে আসো, এদিকে চলে আসো, এদিকে চলে আসো, ওদিকে যেও না। বাবু সকাল সকাল উঠে ব্রেকফাস্ট করে নিয়েছে। আজকে ব্রেকফাস্টে খেয়েছে বাবু ডিম সেদ্ধ আর বিস্কুট। আজকে নর্মালি খাবার ছিল, আজকে বেশি হেলদি খাবার খাওয়ায়নি। কালকে খেয়েছিল চাউমিন, তো সেই কারণে। তো চলো নিচে যাওয়া যাক, রান্নাটা করে নিই। নিচে যাওয়ার জন্য বাবুকে ডাকাডাকি করছি। বাবুর এখানে খেলতে খেলতে খুবই মজা লাগছে। তো বলছে বাবু বাবু করো না, বাবু বাবু এখানে কি করছো? ওই চাদরের ভিতরে ঢুকবে, আমাকে ওকে খুঁজতে হবে। মাহি এটা এখানে, এই তো ঠিক আছে চলো এবার নিচে চলে যাই। চলো 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 চলো। বুঝিয়ে সুজিয়ে নিচে নিয়ে চলে এসেছি। নিচে আমি বানিয়ে রেখেছিলাম ডিম টোস্ট সকলের জন্য। বাবুকে ফার্স্ট টাইম ট্রাই করালাম, কখনো খাইনি, ওকে বানিয়ে করে খাওয়াওনি কখনো। তো একটু করে খাইয়েছিলাম, একটা পুরোটা গোটাও খেতে পারিনি। তো এখানে খেতে খেতে চলে এসেছিলো মাইদের পাপা, ওর জন্য নিয়ে এসেছিলো বেদানা। বেদানা খেতে প্রচুর ভালোবাসে বাবু। তো এখানে বেদানা নিয়েও খেলা করছিল। তো এইদিকে হঠাৎ চলে এলো আমার দাদার ছেলে, এটা আমার বড়দার ছেলে, ছোট ছেলে। তো আমার মা কি পাঠিয়েছে, দুদিন ছাড়াই কিছু না কিছু মা পাঠাতেই থাকে। তো আজ পাঠিয়েছে আমাদের গাছে, বিরাট বড় একটা গাছ আছে, আমড়া গাছ। তো আমড়া পাঠিয়েছিল। আমড়ার টক খেতে আমাকে ভীষণ ভালো লাগে, মানে রান্না করে খেতে। এমনি আমাকে ভালো লাগে না, তো সেই জন্যই আরও পাঠিয়েছে আমি টক করে যাতে রান্না করে খেতে পারি। তো এখানে আমার দাদার ছেলেকে বললাম তুই বস, একটু খাওয়া দাওয়া করে তারপরে যাবি। মানে না না আন্টি আমি চলে যাবো। আমি না তুই বস না, বসে তারপর নাস্তা পানি করে তারপর যাস। তো এখানে বাবুকে গোসল করিয়ে দিলাম, তারপরে গোসল করিয়ে দিয়ে আজকে লাঞ্চ দিতে ওকে শুরু করে দিয়েছি। আজকে ওর লাঞ্চে ছিল সাদা ভাত আর কুমড়ো আলুর তরকারি, মানে যেটা একটা তরকারি হয় আমাদের সকলের জন্য, বাবু সেটাই খেয়ে নেয়। আর ছিল চিকেন, ছিল মাছ ছিল। বাবু এবেলা চিকেন খেয়েছিল আর রাতে মাছ দেবার ইচ্ছা আছে। তো এদিকে ওর পাপা বলে তুমি গোসল করে নাও, অনেক দেরি হয়ে গেছে, আমি খাইয়ে দিচ্ছি। তো এখানে বাবুকে খাইয়ে দিচ্ছি, কোনো মতে গালে খাবার নিচ্ছেই না, এতটা অভ্যাস খারাপ হয়ে গেছে, আমার হাতেই নেবে। তো ওকে বুঝিয়ে সুঝিয়ে ওর পাপা বলে তুমি খাও, তবে আমি এসি চালাবো। এসি চালালে খুব খুশি হয়ে যায়। তারপর বলে মা ভাতটা খুব গরম। তোর পাপা ওকে ফুঁ দিয়ে খাইয়ে দিল, এসিটাও চালিয়ে দিল। তো তবেই পাপার কাছে বসে বসে খেলো। আর আমি এদিকে গোসল করতে চলে গিয়েছিলাম। তো বাপ ছেলে মিলে এখানে গল্প করতে করতে, এখানে মজা করতে করতে খেয়ে নিচ্ছিল। আর আমি এদিকে গোসল করে চলে এসেছি ছাদে। রোজকার সে একই, এই কদিন ধরে বৃষ্টি হচ্ছে বলে এত কাপড় নোংরাও হচ্ছে আর কাচাও হচ্ছে যে কি বলবো। আর রোদ না হওয়ার কারণে কাপড় শুকাচ্ছি না। আজকে একটু তবু রোদ হয়েছিল বলে অনেকটাই কাপড় শুকিয়েছিল। তো আমি আবার এক বালতি কাপড় ধুয়ে নিয়ে ছাদে চলে এসেছি শুকাতে দিতে। তো এদিকে শুকিয়ে দিয়ে এদিকে দেখুন না, তেলাই ফেলাই সব ধুয়ে দিয়েছিলাম। তো এগুলো শুকাতে দিয়ে আমি এদিকে চলে গেলাম নিচে। নিচে গিয়ে একসঙ্গে সকলে মিলে লাঞ্চ করে নিলাম। আজকে পাপার সঙ্গে ঘুমাচ্ছিল বলে আজকে উঠেছে সন্ধ্যা 7টায়, উঠে দুধ খেয়ে এখন বাবু পড়তে বসেছে। কি করছো তুমি? রিপ বুলোচ্ছ? বুলো, ভালো করে পড়ে নাও, পড়ে নিয়ে তারপর গুড বয় হয়ে যাবে। ঠিক আছে, গুড বয় হয়ে গেলে এখান থেকে করো। বাবু এখানে মন দিয়ে এখন লিখছে, তো ওকে পড়িয়ে দিই, পড়িয়ে দিয়ে তারপর আপনার সঙ্গে কথা বলবো। টাটা। একটুখানি পড়তে না পড়তে শুরু করে দিল ওর পাপাকে নিয়ে বদমাইশি। ওর পাপা পড়তে ইচ্ছে করে না। ওর পাপাও বলে আমি যেদিন থাকবো সেদিনই সেদিনে বাবুর ছুটি, বাবুর সঙ্গে সেদিন আমি খেলা করবো, সেদিনে বাবু এরকম ভাবে কি করলে হয় বলুন? বাপ যদি এরকম ভাবে ছেলেকে যদি
প্রশ্রয় দেয়, ছেলে কিছু ভালো জিনিস শিখবে। ছোট বলে এখন ভালো লাগছে শুনতে, কিন্তু বড়বেলায় অভ্যাসটা দাঁড়িয়ে যাবে। তোকে বুঝিয়ে কোনো রকম বোঝাচ্ছি, ছেলেকেও বোঝাচ্ছি। বাপ তো বুঝে যাচ্ছে, ছেলে তো বুঝবে না। হ্যাঁ, ছেলে বলছে না আমি আজকে পড়বো না, আজকে আমার ছুটি, আজকে আমার পাপা বাড়িতে আছে, তাই ওটো পড়তে বসো, কোনো মতেই উঠবে না। এত বদমাইশ কি বলবো, এক্ষুনি দেখে পড়ার জন্য এতটা বদমাইশিপনা করছে। আর একটু বড় হলে কি যে করবে আল্লাহ জানে। সেই দিকে বাপ ছেলে মেলে খুবই খেলাধুলা সবই করছে, আর আমি এদিকে ওদের দুজনকে বকাঝকা করছি। এরকম ভাবে করতে করতে আমাদের তিনজনের সময় কাটে সারাটা দিন। আল্লাহ জানে এইভাবে আমাদের তিনজনকে হাসি খুশি রাখে। চলো আমরা এবার ডিনার করে নিই, বাবুকে পড়িয়ে দিয়ে। রাতের ডিনার কমপ্লিট করে এখানে আমরা চলে এসেছি ঘুমাতে। বাবু এখানে ঘুমাচ্ছে। বাবুর আবদারে চালানো হলো এসি। ঠান্ডা ওয়েদারও এমন ঝোঁক করলো, চালাতেই হলো। এসি বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দি বাবা, রিমোটটা কই, রিমোটটা কই, বন্ধ করে দি। কেন বন্ধ করে দি, কেন? না না না, এসিটা বন্ধ করে দি। গরম হচ্ছে পাপার, আর পাপার গরম হচ্ছে, পাপার গরম হচ্ছে, আর পাপা কাঁদছে। এখন কটা বাজে? হ্যাঁ কটা বাজে? তুমি এখন ফোন নিয়ে ফোন দেখবে? হ্যাঁ, ফোনটা রাখো, ফোনটা রাখো, ফোনটা রাখো, এই ফোনটা রাখো, রাখো, রাখো। তাহলে মুখটা বার করো, মুখটা বের করো, বের করো, বের করে ফোন দেখো, মুখটা বের করে ফোন দেখো, না ফোন দেখো। ফোনে কি দেখছো? গন্ডার দেখাবো? এই যে ফোন খারাপ, কি তোমাকে দেখাবো বলো তো? দেখাবার মতন কিছু আছে? এ কাজ করছে না। পাপাকে দাও, পাপা ঠিক করে দাও, পাপাকে দাও। চলুন আজকে তাহলে বাবুকে এবার ঘুম পাড়িয়ে দিই। আজকের মতো এখানেই শেষ। আমাদের ভিডিও কেমন লাগলো সকলে একটু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো টাটা, আল্লাহ হাফেজ।